ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করার সময় আমরা কি কখনো ভাবি আমাদের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? আচ্ছা, আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজভাবে বোঝার চেষ্টা করব। চলুন গভীরে গিয়ে জেনে নেওয়া যাক কিভাবে এই ডিজিটাল দুনিয়ায় নিজের তথ্যের উপর নিয়ন্ত্রণটা আরও শক্ত করা যায়। প্রথমেই এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। আচ্ছা, অন্য ওয়েবসাইটে কি দেখা হচ্ছে বা কোন অ্যাপ ব্যবহার করা হচ্ছে সেই তথ্য কি ফেসবুক আর ইনস্টাগ্রাম পায়? অনেকেই হয়তো ভাববেন না, তা কেন হবে, কিন্তু বাস্তবতা কিন্তু বেশ অন্যরকম। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। তো আমাদের প্রথম সেকশনে আসা যাক। এখান থেকেই আমরা বুঝতে শুরু করব যে মেটাডাটা সংগ্রহের জগৎটা শুধু তাদের অ্যাপের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটা তার চেয়েও অনেক অনেক বড়। একটা সাধারণ ধারণা আছে যে আমাদের অ্যাক্টিভিটি শুধু তখনই ট্র্যাক করা হয় যখন আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করছি। কিন্তু সত্যিটা হলো, আমরা যখন অন্য কোনো ওয়েবসাইটে ঘুরছি বা অন্য কোনো অ্যাপ ব্যবহার করছি, তখনও কিন্তু আমাদের কার্যকলাপের তথ্য মেটার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে এই যে অফ মেটা অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, এটা আসলে কি? দেখুন, ব্যাপারটা খুব সহজ। ধরুন অনলাইনে কোনো শপিং সাইট থেকে কিছু কেনা হলো বা কোনো নিউজের ওয়েবসাইটে ঢোকা হলো। সেই সব ওয়েবসাইট বা অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের এই কার্যকলাপের তথ্য মেটার সাথে শেয়ার করতে পারে। এটাই হলো অফ মেটা অ্যাক্টিভিটি। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে, মেটা এই ডেটাগুলো পায় কিভাবে? মানে অন্য ওয়েবসাইটের তথ্য তাদের কাছে যায় কিভাবে? চলুন পরের অংশে গিয়ে এই প্রক্রিয়াটা একটু জেনে নেওয়া যাক। এর পেছনের মূল কারণটাই হলো বিজ্ঞাপন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবহারকারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে চায়, আর তাই তারা মেটার সাথে তথ্য শেয়ার করে। এর ফলে কি হয়? মেটা সেই ডেটা বিশ্লেষণ করে আমাদের সামনে ঠিক সেই ধরনের বিজ্ঞাপনগুলোই নিয়ে আসে যেগুলো আমাদের আগ্রহের সাথে মিলে যায়। তবে একটা ভালো খবরও আছে, এর নিয়ন্ত্রণের চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই দেওয়া হয়েছে। মেটা নিজেই একটা বেশ শক্তিশালী টুল দিয়েছে, যেটা ব্যবহার করে এই পুরো ডেটা শেয়ারিং প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই টুলটার নাম হলো ইয়োর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস। এর মাধ্যমে শুধু এটাই দেখা যায় না যে কোন কোন ওয়েবসাইট বা অ্যাপ আমাদের তথ্য শেয়ার করছে, বরং চাইলে সেই শেয়ারিং বন্ধও করে দেওয়া যায়। চলুন আর দেরি না করে ধাপে ধাপে দেখিনি কিভাবে এই টুলটা ব্যবহার করতে হবে। প্রক্রিয়াটা কিন্তু খুবই সোজা, যে কেউ এটা ফলো করতে পারবে। প্রথমে আসি ফেসবুকের কথায়। যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য স্ক্রিনে দেখানো এই ধাপগুলো ফলো করতে হবে। প্রথমে যেতে হবে সেটিংসে, তারপর অ্যাকাউন্ট সেন্টারে। সেখানে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনের ভেতরেই এই টুলটি পাওয়া যাবে। আর যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদের জন্য ব্যাপারটা প্রায় একই রকম। প্রোফাইল থেকে মেনুতে গিয়ে অ্যাকাউন্ট সেন্টারের মাধ্যমে এই একই টুলে পৌঁছানো যাবে। আসলে দুটো প্ল্যাটফর্মের জন্যই এখন প্রক্রিয়াটা এক জায়গা থেকে কন্ট্রোল করা যায়। তো এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কাজের অংশে। কিভাবে এই টুলটা ব্যবহার করে আমরা আমাদের ডেটার উপর নিয়ন্ত্রণ নিতে পারি এবং এই ডিজিটাল নজরদারিটা কার্যকরভাবে বন্ধ করতে পারি। এই টুলের ভেতরে মূলত 4টে দারুণ অপশন পাওয়া যায়। প্রথমত, কোন কোন অ্যাপ বা সাইট ডেটা শেয়ার করছে তার পুরো লিস্ট দেখা যায়। দ্বিতীয়ত, কোনো নির্দিষ্ট কোম্পানির ডেটা শেয়ারিং বন্ধ করা যায়। তৃতীয়ত, পুরনো সমস্ত কার্যকলাপের ইতিহাস একবারে মুছে ফেলা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চতুর্থটা, মানে ভবিষ্যতের জন্য ডেটা শেয়ারিং পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অপশনটা চালু করার আগে আর পরে ঠিক কী পরিবর্তন আসে। এটা অন করার পর থেকে নতুন কোনো কার্যকলাপ আর অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে না। মানে ব্যক্তিগত গোপনীয়তার জন্য এটা একটা বিশাল বড় পদক্ষেপ। আচ্ছা, এই টুলটা তো গেল। এটা ছাড়াও আরও কিছু বেশ কাজের উপায় আছে যেগুলো আমাদের ডিজিটাল প্রাইভেসি রক্ষা করতে সাহায্য করতে পারে। চলুন সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। ফেসবুকের প্রাইভেসি চেকআপ ফিচারটা কিন্তু অসাধারণ। এর মাধ্যমে ধাপে ধাপে প্রোফাইলের বিভিন্ন জরুরি সেটিংস, যেমন ব্যক্তিগত তথ্যকে দেখবে, পোস্ট কারা দেখতে পাবে বা অ্যাকাউন্টের সিকিউরিটি, এই সব কিছুই সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেটার কাছে আমাদের কি কি তথ্য জমা আছে তার একটা পুরো কপি কিন্তু ডাউনলোড করা সম্ভব। এটা আমাদের একটা পরিষ্কার ধারণা দেয় যে ঠিক কোন ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা একটা কথা বলেন,
আর সেটা খুবই সত্যি। দিন শেষে নিজের গোপনীয়তা রক্ষার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই। আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করব তখন একটু সচেতন থাকলেই কিন্তু প্রাইভেসি রক্ষার সবচেয়ে বড় কাজটা হয়ে যায়। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, আমাদের ডিজিটাল জীবনের এই বিপুল পরিমাণ তথ্যের নিয়ন্ত্রণ আসলে কার হাতে থাকা উচিত? যারা প্রযুক্তি তৈরি করছে তাদের হাতে, নাকি আমাদের মানে ব্যবহারকারীদের হাতে? ব্যাপারটা নিয়ে ভাবার কিন্তু যথেষ্ট অবকাশ আছে।